আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের একটি সহজ রেসিপি। যারা কিনা বলেন গরুর মাংস রান্না করা অনেক কঠিন, আমার এই সহজ রেসিপিটি তাদের জন্য। তাছাড়া প্রত্যেকে রান্না করে থাকে এমন কিছু সাধারণ মশলা দিয়ে আজকে এই গরুর মাংস রেসিপিটি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আজকের এই গরুর মাংস রান্নাটি সব মশলা একসাথে মাংসের সাথে হাতে মাখিয়ে রান্না করব। আর এর জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস হাড় সহ রেগুলার সাইজ করে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে 1 টেবিল চামচ রসুনের বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার গুঁড়ো মশলাই দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ঘরে তৈরি করা গরম মশলা 1 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা এতে ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিয়েছি লবণ, আর 1.5 টেবিল চামচের মধ্যে দিয়ে দিলাম টক দই এবং 3 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। এবার হাতে সবকিছু একত্রে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি সময়টাও অনেকটা সেভ হয়। এবার একটা প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এতে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে। আর পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে কিছুটা গোটা গরম মশলা, যেমন 1টি তেজপাতা, 6 থেকে 7টি এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ, 3 থেকে 4টি ছোট দারচিনি। গোটা মশলাগুলো সব দিয়ে দেওয়ার পরে এবার মাখিয়ে রাখা মাংসগুলো এতে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লো টু মিডিয়াম। এবার সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিতে হবে। মাংস মেখে রাখা পাত্রে সামান্য পানি দিয়ে মশলাটা ধুয়ে ওটা মাংসে দিয়ে দিলাম। অল্প পানি দিয়েছি দেখেই বুঝতে পারছেন। আর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে রান্না করলে মাংস থেকে যে পরিমাণ পানি বের হয় ওটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি কষিয়ে নেওয়া যাবে। এভাবে ঢাকনা দিয়ে পানিটা কমে গিয়ে তেল উপরে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পাতিলের তলানিতে লেগে না যায়। আর এজন্য কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এখন পানি অনেকটা শুকিয়ে মশলার উপর থেকে তেল বোঝা যাচ্ছে। এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি প্রায় 3 কাপ। মাংসটা ফ্রেশ ছিল তো এ কারণেই 3 কাপ পানিতেই মাংসটা সিদ্ধ হয়েছে। তবে ফ্রিজের মাংস হলে পানিটা একটু বেশি লাগতে পারে। এবার গরুর মাংসের টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাদাম বাটা। পুরো রান্নাতেই কিন্তু আমি চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। বারবার বাড়ানো কমানো হলে কিন্তু মাংস সিদ্ধ হতে সময় নেবে। আর এভাবেই পুরো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটি করে নিতে হবে। এভাবেই টোটাল 40 থেকে 45 মিনিট রান্নার পরে মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংস নরম হয়ে গিয়েছে। রান্নার পরে কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আগেরকার দিনের মা খালেরা তাদের সময় সেভ করার জন্য এভাবে হাতে মেখে রান্না করতেন। তাই তো তাদের রান্না ছিল অন্য রকমের। যারা গরুর মাংস রান্না করা কঠিন ভাবেন তারা এভাবে হাতে মেখে রান্না করে দেখবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।